হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে বিকম ফার্স্ট সেমিস্টারে যে সিসিএম এর আন্ডারে যে পিপিএম প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সাজেশনটা দিচ্ছি। আমরা বেশ কয়েকদিন আগে অনার্সের সাজেশনটা দিয়েছি, জেনারেলের সাজেশনটা দেওয়া হয়নি। জেনারেলের মানে একই কোশ্চেন থাকবে, বাট কয়েকটা কোশ্চেন চেঞ্জ হবে, তো সেই সাজেশনটা দিচ্ছি। তার আগে আমি একটু লাস্ট ইয়ারে যে তোমাদের ফার্স্ট পরীক্ষা সিসিএম পরীক্ষা ফার্স্ট আগের বছরই হয়েছে, 2023 সালে অনার্স এবং জেনারেলে কেমন প্যাটার্ন ছিল, প্যাটার্নটা একটু বলে দেওয়া তো, কোন কোন চ্যাপ্টারে কত নাম্বার এসেছিল এটাও তোমাদের জেনে রাখা দরকার। তোমাদের 5টা ইউনিট আছে, দেখো কোন কোন ইউনিট থেকে কত কত এসেছিল। দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনার্স আর এটা হচ্ছে জেনারেল। 2 নম্বরে, ঠিক আছে, 2 নম্বরের কথা যদি বলি, 2 নম্বরের ইন্ট্রোডাকশন ফার্স্ট ইউনিট থেকে 2 নম্বরে দুটো কোশ্চেন এসেছিল অনার্সের, আর জেনারেলের এসেছিল 4টে। ঠিক আছে, আর 5 নম্বরের অনার্সের এসেছিল 3টে, জেনারেলের এসেছিল 5টা। ঠিক আছে, আর 10 নম্বরের অনার্সের এসেছিল 1টা, জেনারেল এসেছিল 2টো। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, অনার্সে 29 মার্কস এসেছিল, আর জেনারেলে যেখানে 53 মার্কস এসেছিল ফার্স্ট চ্যাপ্টার থেকে, ইন্ট্রোডাকশন থেকে আগের বছর। ঠিক আছে, নেক্সট প্ল্যানিং, নেক্সট ইউনিট প্ল্যানিং। অনার্সের 2 নম্বরের 1টা এসেছিল, জেনারেলে 2 নম্বরের 3টে এসেছিল। তোমার অনার্সের 5 নম্বরের 1টা এসেছিল, আর জেনারেলের 5 নম্বরের 1টা এসেছিল। তো যদি আমি টোটাল দেখি, অনার্সের প্ল্যানিং থেকে এসেছিল 7 নম্বর, আর জেনারেলের প্ল্যানিং থেকে এসেছিল 11 নম্বর। ঠিক আছে, নেক্সট চলে আসো অর্গানাইজিং। নেক্সট ইউনিট, থার্ড ইউনিট অর্গানাইজিং। তো 2 নম্বরের কোশ্চেন অনার্সের এসেছিল 3টে, আর জেনারেলে এসেছিল 2টো। 5 নম্বরের কোশ্চেন অনার্সের 1টা, জেনারেলের 1। 10 নম্বরের কোশ্চেন অনার্সের 1টা, তো জেনারেলের আসেনি। তাহলে এখান থেকে কি দেখলাম যে না, থার্ড ইউনিট থেকে অনার্সে এসেছিল 21 নম্বর, আর জেনারেল থেকে এসেছিল 9 মার্কস। ঠিক আছে তো, ইউনিট 4 ডিরেক্টিং অ্যান্ড লিডারশিপ। তো এই ইউনিট থেকে 2 নম্বরের অনার্সের এসেছিল 4টে, জেনারেলে এসেছিল 3টে। আচ্ছা, 5 নম্বরের অনার্সের এসেছিল 3টে, জেনারেলে এসেছিল 1টা। তাহলে এই ইউনিট থেকে যদি আমরা দেখি, অনার্সের এসেছিল 23 মার্কস, জেনারেলে এসেছিল 11 মার্কস। লাস্ট ইউনিট, ইউনিট 5। ইউনিট 5, ইউনিট 5 এর নাম হচ্ছে মোটিভেশন, কোঅর্ডিনেশন এবং কন্ট্রোল। ঠিক আছে তো? ও তো দেখো, এই ইউনিট থেকে 2 নম্বরের কোশ্চেন অনার্সের এসেছিল 5টা, জেনারেলে এসেছিল 3টে। 5 নম্বরের অনার্সেরও আসেনি, জেনারেলেরও আসেনি। 10 নম্বরের কোশ্চেন অনার্সের এসেছিল 3টে, যেখানে জেনারেলেরও 3টে এসেছিল, 30 নম্বর। ঠিক আছে? তো দেখো, এই ইউনিট থেকে অনার্সের এসেছিল 40 মার্কস, আর জেনারেলে এসেছিল 36 মার্কস। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা পড়ার আগে না এগুলো তোমার দেখে নেওয়া উচিত কোন, কোন। আর এই যে 5টা ইউনিট আছে, এখান থেকে তুমি যদি ভালো করে দেখো, তুমি যেকোনো 4টে চ্যাপ্টার, যেকোনো 4টে ইউনিট ভালো করে, 4টে চ্যাপ্টার না, 4টে ইউনিট ভালো করে যেও। ঠিক আছে? তো 4টি ইউনিটের মধ্যে ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে করবেই করবে। ঠিক আছে? ইন্ট্রোডাকশন থেকে ভালো নাম্বার আসছে, এবং তুমি চেষ্টা করবে ইউনিট 5 এই দুটো আগে ভালো করে করো। এই দুটো ভালো করে করো। আগের বছরের 10 এটাই বলছে। ঠিক আছে তো? এরপর তুমি তোমার মতন ওই 4টে চ্যাপ্টার করতে বলছি। আগে এই দুটো চ্যাপ্টার ভালো করে রেডি করে নাও। তো চলো, সময় নষ্ট না করে আমরা জেনারেলের সাজেশন গুলো দিচ্ছি। দেখো, এখানে যেগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেইগুলোই বেশি ইম্পোর্টেন্ট। তো এইগুলোই তুমি বারবার করে পড়বে। ঠিক আছে? এইগুলো বারবার মানে মেক্সিমাম টাইমস এই কোয়েশ্চেন গুলোই পড়বে। আর যেইগুলো গ্রিন কালিতে হাইলাইট করা নেই সেই কোয়েশ্চেন গুলো এট লিস্ট একবার দুবার হলেও দেখে যেও। তো দেখো কোয়েশ্চেন আমি বলছি। আর যেটা তো আমরা আগেও বলেছি, কোশ্চেন প্যাটার্নটা। কোশ্চেন প্যাটার্নটা কি? ২ নম্বরের, ঠিক আছে? ২ নম্বরে 10টা লিখতে হবে, 20 নাম্বার যেখানে তোমাকে 15টা দেবে। ঠিক আছে? ৫ নম্বরের 5টা লিখতে হবে, 25 নাম্বার যেখানে তোমাকে 8টা কোশ্চেন দেবে। ঠিক আছে তো? আর 10 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, 30 নাম্বার যেখানে তোমাকে 5টা কোশ্চেন দেবে। এই মিলে তোমার কত হলো? 75। ঠিক আছে? তো দেখো, কোশ্চেন গুলো বলছি। ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন। ২ নম্বরের কি কোশ্চেন আমি ইম্পোর্টেন্ট দিয়েছি। বলছে মেনশন দ্য লেভেল অফ ম্যানেজমেন্ট উইথ আ ডায়াগ্রাম। 3টে লেভেল আছে, টপ লেভেল, মিডল লেভেল আর লো লেভেল। ঠিক আছে? ডায়াগ্রাম সহকারে পড়বে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট? এই কোশ্চেনটা পড়বে। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশন। এটা ইম্পোর্টেন্ট দিইনি, পড়ে রাখবে। আচ্ছা, তারপর যে স্টেট টু ম্যানেজেরিয়াল টাস্ক ইম্পর্টেন্ট। স্টেট সাম ম্যানেজেরিয়াল স্কিল, কিছু ম্যানেজেরিয়াল স্কিলগুলো লিখতে হবে। হোয়াট ইজ স্পটসকর্প? হু ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট প্রসেস? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইজ ম্যানেজমেন্ট আর্ট অর সায়েন্স?
নেক্সট, হোয়াট ইজ সোশ্যাল অবজেক্টিভ ম্যানেজমেন্ট। লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ মিন বাই ডিভিশন অফ ওয়ার্ক। ঠিক আছে, 2 নম্বরের এই কোশ্চেনগুলো পড়বে। 5 নম্বরের কোশ্চেন দেখো, 5 নম্বরের কোশ্চেন কি কি দিয়েছি? ইজ ম্যানেজমেন্ট আ প্রফেশন? ম্যানেজমেন্ট কি একটা প্রফেশন? ব্যাখ্যা করো। ডিসকাস সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট। ইজ ম্যানেজমেন্ট আর্ট অর সায়েন্স? নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব দ্য কন্ট্রিবিউশন অফ হেনরি ফেওয়াল ইন মডার্ন ম্যানেজমেন্ট প্রসেস। ঠিক আছে, কন্ট্রিবিউশনটা পড়বে। স্টেট দ্য কন্ট্রিবিউশন অফ এফ.ডব্লিউ. টেলর, মেরি পার্কার ফলেট ইন ইভ্যালুয়েশন অফ ম্যানেজমেন্ট থট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বে। ডিসকাস সিগনিফিকেন্স অফ সোশ্যাল রেসপন্সিবল ম্যানেজমেন্ট পড়বে। ডিস্টিংগুইশ বিটুইন হেনরি ফেওয়াল অ্যান্ড এফ.ডব্লিউ. টেলর থিওরি অফ ম্যানেজমেন্ট, এটা পড়বে। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ এলটন মায়ো, ঠিক আছে, ইন হিউম্যান রিলেশনশিপ অ্যাপ্রোচ পড়বে। তারা বলছে মেনশন দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পড়বে। এখানে একটা কোশ্চেন লেখা হয়নি, সেটা কি? ফাংশন অফ মিডিল লেভেল ম্যানেজমেন্ট। ঠিক আছে তো? তো ফাংশন অফ মিডল লেভেল ম্যানেজমেন্ট পড়বে, কারণ আগের বছর টপ লেভেল চলে এসেছিল। তাহলে এবছর মিডল লেভেল আসার চান্স আছে। তাই জন্য বললাম, এই কনসেপ্টের উপর বেস করেই বললাম তোমরা এটা পড়ে রাখবে, ফাংশন অফ মিডল লেভেল ম্যানেজমেন্ট। ফাংশনস অফ মিডল লেভেল ম্যানেজমেন্ট, এটা পড়ে রাখবে। হয়ে গেল ফার্স্ট ইউনিট। ঠিক আছে, ফার্স্ট ইউনিট ভালো করে পড়বে। আগের বছর জেনারেল ফার্স্ট ইউনিট থেকে 53 মার্কস এসেছিল, 53 মার্কস। ঠিক আছে, আচ্ছা, প্ল্যানিং। প্ল্যানিং চ্যাপ্টার থেকে তোমরা 2 নম্বরের জন্য কি কি পড়বে? হোয়াট ইজ প্ল্যানিং প্রিমিসেস পড়বে, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস পড়বে, আর ডিফাইন প্ল্যানিং পড়বে। অ্যাকচুয়ালি প্ল্যানিং থেকে একটাই 2 নম্বরে একটাই শর্ট কোশ্চেন দেবে। 3টে কোশ্চেন আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে, বাট বাকি যে এক্সট্রা 3টে দিয়েছি ওইগুলো দেখে রাখো কিন্তু একবার। বা এমনও হতে পারে তুমি যে লং কোশ্চেন পড়ে গেল, সেই লং কোশ্চেন মধ্যে থেকেও কিন্তু শর্ট কোশ্চেন চলে আসে, এটা হয়েছিল আগের বছর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বরের যেটা পড়বে, ডিসকাস দ্য অবজেক্টিভস লিমিটেশন অফ প্ল্যানিং। অবজেক্টিভস পড়বে আর লিমিটেশন পড়বে প্ল্যানিং এ। নেক্সট, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং? ঠিক আছে তো? আর ডিসকাস ইটস প্রসেস আর ইম্পর্টেন্স। মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং জিনিসটা পড়বে কি, তারপর পড়বে এর প্রসেসটা পড়বে আর ইম্পর্টেন্স পড়বে। নেক্সট, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্টেপস স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইম্পর্টেন্সটা পড়বে আর স্টেপসটা পড়বে। ঠিক আছে তো? দেখো অলরেডি রিপিটেড কোশ্চেন, ইম্পর্টেন্স আগেই দেওয়া ছিল শুধু। আর এই একই কোশ্চেন, এই বি আর সি না মোটামুটি একই কোশ্চেন। ঠিক আছে তো? বি আর সি একই কোশ্চেন, একটা কোশ্চেনই এখান থেকে। ডিসকাস দ্য ব্যারিয়ার্স অফ এফেক্টিভ প্ল্যানিং পড়বে। ডিসকাস দ্য এলিমেন্টস অফ প্ল্যানিং পড়বে। তারপর বলছে হোয়াট ইজ শর্ট অ্যানালাইসিস আর অ্যান্ড ইটস এলিমেন্টস পড়বে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং অ্যান্ড স্টেপস অফ প্ল্যানিং প্রসেস। ব্যাস, একটা কোশ্চেন পড়লেই হবে। এখান থেকে একটা 5 নম্বরই আছে। 5 নম্বরে একটা কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন আসার চান্স কম। এখান থেকে 5 নম্বরই কোশ্চেন আসার সম্ভাবনা আছে। একটা 5 নম্বর কোশ্চেন আসবে। আর এখান থেকে যে বললাম না, এই যে মানে ইউনিট 1 থেকে এখানে 5, 10 দুটোই তুমি পাবে। ঠিক আছে? নেক্সট চলে আসছে অর্গানাইজিং। অর্গানাইজিং এর 2 নম্বরের যে 2 নম্বরের কোশ্চেন তোমাকে যেগুলো পড়তে হবে, হোয়াট ডু মিন বাই অর্গানাইজেশন স্ট্রাকচার? তারপর যে ডিফাইন লাইন অর্গানাইজেশন, হোয়াট ইজ অর্গানাইজিং? ডিসকাস দ্য এলিমেন্টস অফ ডেলিগেশন অফ অথরিটি, হোয়াট ইজ সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, হোয়াট ইজ স্প্যান ম্যানেজমেন্ট, আর হোয়াট ইজ ডিপার্টমেন্টেশন। তো এই কটা কোশ্চেন তোমাকে অবশ্যই রেডি করে রাখতে হবে। এখান থেকে 2-3টে কোশ্চেন আসতেই পারে। আমি তো কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম যে কিরকম লাস্ট ইয়ার ট্রেন্ড কি ছিল, ওটা দেখে নেবে। মোটামুটি 2-3টের কোশ্চেন তো এখানে আসতেই পারে, শর্ট কোশ্চেন। নেক্সট, 5 নম্বরের জন্য কি কি পড়বে? তোমার ডিসকাস দ্য ইম্পর্টেন্স সিগনিফিকেন্স অর নিড অফ অর্গানাইজেশন। ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, নিড। তারপর পড়বে ডিপার্টমেন্টেশনের নিডটা পড়বে। বলে বেসিস অফ ডিপার্টমেন্টেশন বা টাইপস অফ ডিপার্টমেন্টেশন, অ্যান্সার একই হবে। বিভাগীয়করণের ওই ক্লাসিফিকেশনটা একটু পড়তে বলেছে। ঠিক আছে তো? তো যে প্রিন্সিপাল অফ ডেলিগেশন অফ অথরিটি পড়বে, আর ডিফারেন্স বিটুইন ডেলিগেশন আর ডিসেন্ট্রালাইজেশনটা পড়ে রাখবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন কি দিয়েছে এখান থেকে, ইম্পর্টেন্স অফ ডেলিগেশন অফ অথরিটি। 5-এর দাগে এই কটা কোশ্চেন পড়লেই হবে। দেখো 5-এর দাগে যে কোশ্চেনগুলো সেইগুলো আবার 10-এর দাগে আছে। ঠিক আছে তো? তো এ নম্বর কোশ্চেনটা পুরোপুরি রিপিট কোশ্চেন আছে আগে। ঠিক আছে? বি নম্বর কোশ্চেনটা পড়বে অর্গানাইজেশনের প্রিন্সিপালটা পড়বে। ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ অর্গানাইজিং। ঠিক আছে তো? তারপর পড়বে মেনশন দ্য ডিফারেন্ট স্টেপস ইন দ্য অর্গানাইজেশন প্রসেস। অর্গানাইজেশন স্টেপগুলো পড়বে। নেক্সট ইউনিট 4, ডিরেক্টিং লিডারশিপ। ডিরেক্টিং থেকে কি কি পড়বে? ঠিক আছে তো? তো 2 নম্বরের জন্য একটাই কোশ্চেন রেখেছি, 4 এলিমেন্টস অফ ডিরেক্টিং। 5 নম্বরের জন্য দুটো কোশ্চেন রেখেছি, একটা এলিমেন্টস অফ ডিরেক্টিং আর হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিরেক্টিং। লিডারশিপ, লিডারশিপ থেকে 2 নম্বরের কোশ্চেন কি কি আছে? অটোক্রেটিক লিডারশিপ কাকে বলে? ঠিক আছে, ফিচার, ফাংশন, ইম্পর্টেন্স অফ লিডারশিপটা পড়বে। আর হু ফর্মুলেটেড ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি। ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি কে ফর্মুলা দিয়েছে এটা পড়বে। আচ্ছা, ৫ নম্বরের জন্য কি পড়বে? স্টেট দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড লিডার। একজন ভালো লিডারের কি, কি গুণ থাকা উচিত এটা পড়বে। ডিসকাস দ্য লিঙ্কার্ট সিস্টেম অফ 4th থিওরি। তো হচ্ছে ডিসকাস দ্য ট্রেড থিওরি অফ লিডারশিপ, ব্রিফলি এক্সপ্লেইন
ফিডলার থিওরি লিডারশিপ, আর পড়ছে হোয়াই মানে ইম্পর্টেন্স অফ লিডারশিপটা পড়বে। 10 দাগে কি পড়বে? ঠিক আছে তো? ব্লেক থিওরিটা পড়ে, ব্লেকের থিওরিটা পড়ে রাখবে। তারপর বলছে কন্টিনিউয়াম লিডারশিপ থিওরিটা পড়ে রাখবে। ঠিক আছে তো? তো লাস্ট ইউনিট মোটিভেশন, ঠিক আছে? মোটিভেশন, কোঅর্ডিনেশন আর কন্ট্রোল। এখান থেকে প্রথমে মোটিভেশনটা দিই। মোটিভেশনে 2 নম্বরের জন্য দেখো কি কোয়েশ্চেন আছে? ক্যারট আর স্টিক থিওরি অফ মোটিভেশনটা পড়বে। ফিচার্স আর সিগনিফিকেন্স অফ মোটিভেশন অতটা ইম্পোর্টেন্ট নয়, জাস্ট একবার দেখে রাখবে। তারপর সিটটা বলছে মেনশন এনি 2 থিওরি অফ মোটিভেশন। মোটিভেশন যেকোনো 2 টো থিওরি তুমি না বুঝতেই পারছো, ম্যাসলো থিওরি বলতে পারো, ম্যাকগ্রেগরের থিওরি বলতে পারো, হার্টজবার্গের থিওরি আছে। ঠিক আছে? অনেক থিওরি আছে। বলছে হুইচ ম্যানেজমেন্ট থিঙ্কার ইজ রিলেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট থিওরি অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে? আচ্ছা, লং কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা বেরিয়ে আসবে তোমার। বলছে হুইচ থিওরি অ্যাজিউম দ্য পিপল আর ন্যাচারালি লেজি অ্যান্ড উইল অ্যাভয়েড ওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবল। ঠিক আছে? রেসপন্সিবল ইফ পসিবল। নেক্সট 5 এর দাগের জন্য কি কোশ্চেন রেডি করবে এখান থেকে? ব্রিফলি ডিসকাস হার্টজবার্গস থিওরি অফ মোটিভেশন। ঠিক আছে তো? তারপর মেক কম্পারেটিভ স্টাডি অফ ম্যাসলো অ্যান্ড হার্টজবার্গস থিওরি অফ মোটিভেশন। দেখো এই যে এই লাস্ট ইউনিট থেকে 10 নাম্বারের কোশ্চেন আসবে। 10 নাম্বারের জন্য রেডি করবে লাস্ট ইউনিটটা। মানে মোটামুটি তুমি একটা আইডিয়া করে কন্ট্রোল থেকে একটা 10 পাবেই, আর মোটিভেশন থেকে একটা 10 পাবে। এই দুটো পাবে তো পাবেই, শিওর শট পাবেই। ঠিক আছে তো? তো যে ডিসকাস ইন ব্রিফ ম্যাকগ্রেগর এক্স থিওরি অ্যান্ড ওয়াই থিওরি অফ মোটিভেশন পড়বে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন পড়বে, আর স্টেপস অফ মোটিভেশন পড়বে। আর এক্স থিওরি আর ওয়াই থিওরির মধ্যে ডিফারেন্সটা পড়ে রাখবে। কটা বললাম? 3 টে, 2 5টা কোশ্চেন এখান দিয়ে পড়ে রাখবে। কোঅর্ডিনেশন থেকে আমি একটাই দিয়েছি লং কোশ্চেন। সেটা কি? কোঅর্ডিনেশন ইজ দ্য এসেন্স অফ ম্যানেজমেন্ট, মানে ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন, এটাই লিখতে হবে, অ্যান্সার এটাই। আচ্ছা, লাস্ট ইউনিট কন্ট্রোল। কন্ট্রোল থেকে মানে লাস্ট ইউনিট মানে কি? লাস্ট ইউনিটের লাস্ট পার্ট কন্ট্রোল। কন্ট্রোল থেকে শর্ট কোশ্চেন কি পড়বে? ডিফারেন্স, রিলেশন পড়বে কন্ট্রোল আর হচ্ছে তোমার প্ল্যানিং এর মধ্যে। তাহলে কন্ট্রোল ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। কন্ট্রোল হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এক্সপ্লেন করতে বলেছে। ডিফাইন কন্ট্রোল। 5 নম্বরের জন্য কি কোশ্চেন রেডি করে, মানে 5, 10 এর জন্যই। ঠিক আছে? ইম্পোর্টেন্স অফ কন্ট্রোল ইন ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আম তারপর এই কোশ্চেনটা একবার দেখে রাখবে, এটা আমি দিয়েছি। স্টেপস ইন কন্ট্রোল। তারপরে ব্রিফলি ডিসকাস বায়োটারি কন্ট্রোল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর রেশিও অ্যানালিসিস। ঠিক আছে? এগুলো একটু দেখে রাখবে, শর্ট নোটস হিসেবে দেখে রাখবে। তো এই ছিল জেনারেল কোশ্চেন, বলছি জেনারেল কোশ্চেন দিয়ে দিলাম। এরপরে আমাদের অ্যাকাউন্টস এর কিছুক্ষণ পরেই অ্যাকাউন্টস এর সাজেশনটা আসবে। ঠিক আছে? অ্যাকাউন্টস এর সাজেশন আসবে। আর এটা আগের বছরের পেপারটা একবার তোমরা দেখে নেবে। 2023 সালে অনার্স এর কোশ্চেন এটা। ঠিক আছে? 2023 সালে অনার্স এ কি কোশ্চেন এসেছিল এখানে লেখা দেওয়া আছে। ঠিক আছে? আর 2023 সালে জেনারেল এর কোশ্চেন এটা। ঠিক আছে? চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে আসছি অ্যাকাউন্টস এর সাজেশন নিয়ে।